নমস্কার বন্ধুরা, দীপাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি এঁচোড় চিংড়ি নিয়ে এসেছি। তো চলুন আমি কীরকমভাবে বানাই দেখে নিন আপনারা। দেখুন আমি এঁচোড়গুলো এরকমভাবে কেটে নিয়েছি, আর এঁচোড়ে দানা ছিল, দানাগুলোও সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। তো আর এইদিকে আমি চিংড়িটা বেছে নিয়েছি ভালো করে। এবার চিংড়িটাকে ভেজে নেব, নুন হলুদ দিয়ে লাল লাল করে চিংড়িগুলোকে ভেজে নেব আমি। দেখুন চিংড়িগুলো আমার ভাজা হয়ে গেছে, আমি এবার চিংড়িগুলো তুলে নেব। এবার এই তেলের মধ্যেই আমি আলুগুলো ভেজে নেব। আলু ভাজা হতে হতে ততক্ষণ আমি আবার পেঁয়াজগুলো দিয়ে দেবো এর মধ্যে। পেঁয়াজ আর আলুটা দেখুন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তারপরে আমি ভাজাটা তুলে নেব। ওদিকে দেখুন আমি আদা নিয়েছি, রসুন নিয়েছি, লঙ্কা নিয়েছি, এগুলো সব আমি মিক্সিতে বেটে নেব। ওই ফ্রাই প্যানেই আমি আবার তেল দিয়ে দেবো। তেল দিয়ে আমি মশলাটা দিয়ে দেবো। মশলা দিয়ে হলুদ দিয়ে দেবো, লাল লঙ্কা দেবো ঝাল হওয়ার জন্য। একটু এঁচোড়ের চিংড়িতে একটু ঝাল না হলে ভালো লাগে না, তার জন্য একটু লাল লঙ্কা দেবো। এবার ধনে আর জিরে গুঁড়োটা দিয়ে দেবো। তারপরে এর মধ্যে এঁচোড়গুলো সব কেটে রেখেছি ওগুলো দিয়ে দেবো একসাথে। এগুলো দিয়ে এবার আমি কষবো। এঁচোড়টাও সেদ্ধ হবে, মশলাটাও কষা হবে। পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো এটার মধ্যে। এটা হালকা কষে নেবো আমি। কষে নেওয়ার পর ওদিকে দুখানা টমেটো বড় বড় কেটে রেখেছি, সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এর সাথে কষবো আমি। কষে তারপর দুটো তেজপাতা ছিঁড়ে দিয়ে দেবো এর মধ্যে। দিয়ে আরও কষবো এটাকে ভালো করে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে। দেখুন আমার কষাটা হয়ে গেছে, আমি এবার এটাকে সরিয়ে নেব। নিয়ে আমি এখানে একটা কড়া বসাবো, জল গরম করব একটু। জলটা গরম হয়ে গেলে ওটার মধ্যে আমি আলুটা দিয়ে দেবো। আলু আর পেঁয়াজটা ভেজে রেখেছি ওটা দিয়ে দেবো। তারপরে এই এঁচোড় কষাটা দিয়ে দেবো আমি। তারপর ভেজে রাখা চিংড়িগুলো আছে, চিংড়িগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি এটাকে চাপা দিয়ে দেবো। মিডিয়াম ফ্লেমে রাখবো যাতে সব কিছু সেদ্ধ হয়ে যায়। দেখুন কি সুন্দর কালারটা এসছে। এঁচোড়টা আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, আলুটাও আমার খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। দেখুন খুন্তি দিয়ে কেটে দেখাচ্ছি আমি, খুব ভালো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গরম মশলাটা দিয়ে দেবো। গরম মশলাটা অল্পই দেব, কারণ হচ্ছে আমি চিংড়ি মাছ দিয়ে করছি, নাহলে চিংড়ির গন্ধটা চলে যাবে। তার জন্য আমি অল্প গরম মশলা দিয়ে আমি এটা ভালো করে নেড়ে এবার নামিয়ে নেব। দেখুন এটা গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে এবং রুটির সাথে খেতেও খুব ভালো লাগবে। আমার তো খেতে খুব ভালো লেগেছে, আপনারাও খেয়ে দেখবেন কেমন লাগে, খেয়ে জানাবেন কমেন্ট করে। আমার ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আমার ভিডিওটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে লাইক, সাবস্ক্রাইব, বেল আইকনটা টিপে দেবেন। আর যদি ফেসবুক থেকে দেখেন তাহলে লাইক আর ফলোটা করে দেবেন। আবার কাল দেখা হবে নতুন রেসিপির সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, আমি আসছি।